মেরে দিবে নমস্কার দর্শক, আশা করব আপনারা প্রত্যেকেই ভিডিওটি দেখেছেন। দেখুন, ওই যে বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান শুরু হলো, আমরা কিন্তু অনেকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে ঠিক গণ অভ্যুত্থান কবে শুরু হবে, এবং এতদিন ধৈর্য ধরার পর আলটিমেটলি পশ্চিমবঙ্গে গণ অভ্যুত্থান শুরু হলো। এই যে ভিডিওটি আপনারা দেখছিলেন, এটা একেবারে সাধারণ কোনো ভিডিও নয়, এটা হচ্ছে পুরো গ্রামের, অর্থাৎ এই যে আমতা ঘটনাটি যেখানে ঘটেছে দর্শক, এটি হচ্ছে আমতা ব্লক 2 কাশমুলি গ্রাম পঞ্চায়েত, এবং কাশমুলি গ্রাম পঞ্চায়েতের তরুণ দলুই, এছাড়াও গ্রাম পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন এবং তার স্বামী দীর্ঘদিন ধরে আবাস যোজনার টাকা থেকে শুরু করে জব কার্ড বিভিন্ন নামে বা বিভিন্ন সরকারি প্রকল্পের নামে তারা বহু টাকা সাধারণ মানুষের থেকে তুলেছেন, এবং সময় পরিবর্তন হয়েছে। ফলে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের কথা আমরা বলতাম, আমরা দেখলাম সেই গণ অভ্যুত্থান কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের 15 বছর ধরে যারা মানুষের উপর অত্যাচার করেছেন, মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করেছেন, তারাই এখন তাদের যে অধিকার সে অধিকার বুঝে নিচ্ছেন, এবং এটা হওয়ারই ছিল, এটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখবেন এটা একটা ট্রেলার, এরপরে এটা আরও চলতে থাকবে, এবং কবে শেষ হবে এটা আমাদেরও জানা নেই। এই দীর্ঘ 15 বছর ধরে শুধুমাত্র জব কার্ড বা শুধুমাত্র আপনি বলবেন যে সেখানে 100 দিনের কাজ, বা বলবেন যে আরও কয়েকটি আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, এমনকি ওই ত্রিপল চুরি, আমফানের সময় ত্রিপল চুরি, প্রত্যেকটি জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের বহু নেতা, যারা প্রথম সারির নেতা, তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন, এবং সেই অভিযোগ কিন্তু সামনে আসছে। আসলে এই 15 বছরের দীর্ঘ সময়ের শাসন, সেই শাসনে অনেকে হয়তো এর প্রতিবাদ করতে পারেননি। মানে ধরুন, আপনি কোনো গ্রামে রয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাড়ির পাশে ত্রিপল চুরি হচ্ছে আমফানের সময়, বা আপনি দেখতে পাচ্ছেন যে আবাস যোজনার নাম করে সেখান থেকে টাকা তোলা হচ্ছে, কিন্তু অনেকে এই অভিযোগটা মানুষের সামনে বা সকলের সামনে নিয়ে আসতে পারেননি। তার কারণ একটা ভয়। অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস, তারা যেমন চুরি করে এরা আবার ভয় দেখায়। মানে আপনি যদি ধরে নিন আপনি প্রতিবাদ করছেন যে ভাই তুমি কেন চুরি করছো, এরা বলবে যে চুরি করাটাই এই মুহূর্তে সব থেকে বড় জরুরি, আমরা চুরি করব, আপনি প্রতিবাদ করছেন ফলে আপনার ঘর থেকেও এবার চুরি করব। এটা মানুষ দীর্ঘদিন ধরে সহ্য করে গেছে, কিন্তু ওই যে বলে ওই পাপ বাপকেও ছাড়ে না, তো ফলে এখন পাপ কিন্তু আর বাপকেও ছাড়বে না। মানুষ চিহ্নিত করে রেখেছেন যে কারা সেখান থেকে টাকা নিয়েছেন। এই তো আজকে আমতার ঘটনা দর্শক আপনাদেরকে দেখালাম, এরকম বহু ঘটনা আমাদেরকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন, অনেকে ছবি তুলে পাঠাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কার্যত জনরোষে পড়েছেন। দেখুন, আপনাদেরকে একটা উদাহরণ দিই, যেটুকু আমার শোনা আছে দর্শক, যখন বামফ্রন্ট সরকার এলো 1977 সাল, কংগ্রেসের কোনো কর্মী কিন্তু ঘর ছাড়া হয়ে দীর্ঘদিন ধরে বাইরে ছিলেন না, নেতৃত্বরা বাইরে ছিলেন না। সিপিএম 2011 যখন পরাজিত হলো, তখনও সিপিএমের কোনো নেতৃত্ব এইভাবে বাইরে দীর্ঘদিন পালিয়ে থাকেনি। আবার 2021-এ বিজেপি তো আক্রান্ত হলো, তার কারণ কি? কারণ বিজেপি কিন্তু বাইরে পালিয়ে যায়নি, অর্থাৎ বিজেপি দুর্নীতি করেনি, বিজেপি দলটা করেছে, বিজেপি আরএসএস করেছে, বিজেপি করেছে, সংঘ করেছে, ফলে বিজেপিকে আক্রান্ত হতে হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে খবর আসছে, দীর্ঘ মানে পশ্চিমবঙ্গে গ্রামের পর গ্রাম কোনো পঞ্চায়েতের মেম্বার, তৃণমূল কংগ্রেসের পুরসভার মেম্বার, চেয়ারম্যান, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা সেখান থেকে চলে গিয়েছেন। বহু জায়গায় অভিযোগ আসছেন, এক একজন পুরসভার চেয়ারম্যান তিনি 3, 4, 5, 6টি করে বাড়ি করেছেন, তার মধ্যে আবার বাগান বাড়ি রয়েছে, তার মধ্যে আবার সুইমিং পুল রয়েছে, কয়েক কোটি টাকা খরচ করে হয়তো 5-6টি বাড়ি তিনি করেছেন, গাড়ি রয়েছে। 2011 সালে অনেকে বলছেন যারা হয়তো সাইকেল চালানোর সামর্থ্যটুকু ছিল না। তো স্বাভাবিকভাবে মানুষের একটা, দেখুন, রাগ তো আপনি দীর্ঘদিন ধরে চেপে রাখতে পারবেন না। দীর্ঘদিন ধরে একই অন্যায় যখন হয়ে গিয়েছে, মানুষ সেগুলি দেখেছেন, এবারে জনরস শুরু হয়েছে। এবং বিভিন্ন জায়গাতেই, আমতায় দর্শক, শিবপুরের আমতা বা হাওড়ার আমতা, এখানেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু মানুষ রায় দিয়েছে। দেখবেন এখানে ব্যাপক ফলাফল বিজেপি করেছে। হাওড়ায় ওভারঅল যদিও এখনো তৃণমূল কংগ্রেস ওই আলোর মতন টিম করে জ্বলছে, যেটা পঞ্চায়েত নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে পুরো সাফ হয়ে যাবে, তৃণমূল কংগ্রেস হাওড়াতে থাকবে না। কিন্তু 2026-এর নির্বাচনে কিছু আসনে তৃণমূল ভালো ফলাফল করেছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই আমতার মতন জায়গা, শিবপুরের মতন জায়গা, যেখানে বিজেপি লড়াই করেছে, ভালো ফলাফল করেছে, মানুষ কিন্তু সাহস পেয়েছে, এবং তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই আবাস যোজনা এবং তার এটা ছাড়াও আরও যে বিষয়গুলি রয়েছে, যেখানে সাধারণ মানুষের থেকে তারা টাকা নিয়েছেন, তার প্রতিবাদ কিন্তু তারা করেছেন। দর্শক, আমি এখানে এই ঘটনাটা আপনাদেরকে একটু বলি যে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছে,
এবং তাছাড়াও দর্শক বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে বিভিন্ন স্কিমগুলি, যেগুলি সরকারি স্কিম, সেই স্কিমের নাম করে এরা কোটি কোটি টাকা নিয়েছে। এবং হাওড়ার আমতায় তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত প্রধানের বাড়িতে সাধারণ মানুষ তারা চড়াও হয়েছেন। এবং এনাদের নাম, এটা হচ্ছে দর্শক আমতা 2 ব্লক, সেই 2 ব্লকের কাশমুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি দলুই, এবং অঞ্জলি দলুই এবং তার স্বামী তরুণ দলুই, এরা কিন্তু আবাস যোজনার নামে গ্রামবাসীর থেকে টাকা নিয়েছেন। এবং একজন দুজন না, যেটুকু আমরা রিপোর্ট দেখছি, আমাদের কাছে যে তথ্য এসে, বহু মানুষ, মানে একটা গ্রাম পুরো খালি করে দিয়েছে। আপনি বাড়িতে কল বসাবেন, ধরুন আপনি বাড়িতে একটা কল বসাচ্ছেন, আপনি সেখান থেকে টাইম কল বসিয়ে বা কিছু একটা বসে দেখুন, সাধারণ গ্রামের যেগুলি হয় দর্শক বা শহরের হয়, এটা করতে গেলেও আপনাকে টাকা দিতে হবে। আপনি বাড়ি তৈরি করছেন আপনার জায়গাতে, আপনি বাড়ি তৈরি করবেন, এটা করতে গেলেও আপনাকে কাঠমানি দিতে হবে। এবং এদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে দর্শক, সেখানে তো কেউ কেউ বলছেন আবার বাড়ির মধ্যে নাকি ওয়াশরুম তৈরি করতে গেলে সেখানেও টাকা দিতে হবে। এরা রীতিমতো মানুষকে, তারা দর্শক বন্ধুরা মানুষের থেকে, মানে ইনকাম যেটা মূল সোর্স অফ ইনকাম, সেটা হচ্ছে মানুষকে ভুল বোঝাও এবং সেখান থেকে টাকা নাও। এবার মানুষও ঘিরে ধরেছে দর্শক, এটা দীর্ঘদিন ধরে এই কাজ তারা করে এসছেন এবং দীর্ঘদিন ধরে মানুষের সাথে তারা প্রতারণা করেছেন। দেখুন এগুলি এক একটা মানে কেস সামনে আসছে। এই আগামী দিনে দেখবেন, এটা তো সবের ট্রেলার, আগামী দিনে যারা রয়েছেন, শুভেন্দু অধিকারী বলেছেন এবং তার সাথে বিভিন্ন বিজেপির যারা বিধায়ক রয়েছেন তারাও বলেছেন যে এটা ট্রেলার, এবং এরপরে এগুলি আরও চলতে থাকবে, আরও সামনে আসবে। দেখুন এখানে বলা হয়েছে এখানেই শেষ নয়, 100 দিনের কাজের জব কার্ড দেওয়ার নামেও টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। মানে বুঝুন, 100 দিনের কাজ, মানে 100 দিনের কাজ দর্শক বলুন, আবাস যোজনা বলুন, এগুলো তো সাধারণ মানুষের জন্য। দেখুন অনেকের হয়তো বড় বড় বিল্ডিং রয়েছে, ফ্ল্যাট রয়েছে, তাদের কথা ছেড়ে দিন, কিন্তু এই 100 দিনের কাজ, আবাস যোজনা, এগুলি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের প্রকল্প। সেই প্রকল্প থেকেও যারা টাকা নিচ্ছে, সেই প্রকল্প থেকেও যারা মানুষকে ঠকাচ্ছেন, একবার ভাববেন যে তাদের ওপর, মানে তাদের চিন্তা ভাবনা ঠিক কোথায়, এবং মানুষ যারা রয়েছেন তারা যখন এর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে, ঠিক ঘটনাটা কোথায় পৌঁছাবে, সেটা ট্রেলার কিন্তু আপনারা দেখছেন। এটা নিয়ে মুখ্যমন্ত্রী দর্শক বক্তব্য রেখেছেন যে কাটমানি তোলাবাজির দিন শেষ, এবং এই কাটমানি তোলাবাজি, এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী পদক্ষেপ নেবে, বিজেপি সরকার পদক্ষেপ নেবে, খুব ভালো কাজ করছেন। শুভেন্দু অধিকারী তো প্রথম 1 সপ্তাহের মধ্যেই তিনি 10-এ 10, আমরা একটা পর্বও করেছি, আপনাদেরকে দেখিয়েছি যে কাজ তিনি করছেন, তাতে এদেরকে, সাধারণ মানুষের দাবি, এটা বিজেপির দাবি না, শুভেন্দুর দাবি না, এই এই সমাজের সোকল ক্রিমিনালদের, এই পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত উপপ্রধান, এই সমাজের সোকল ক্রিমিনালদের মানুষের সামনে আনতে হবে এবং এদেরকে চিহ্নিত করতে হবে। এরা মানুষ দাবি করছে, মানুষ দাবি তুলছে। দেখুন পোস্ট পোল ভায়োলেন্স একটা অন্য পার্ট। এই সরকার যেমন আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে, পোস্ট পোল ভায়োলেন্সও টাকা নিয়েছে, সেটা নিয়ে আমি একটা প্রতিবেদন করব। যে আপনি আক্রান্ত হয়েছেন, বীরভূমের ঘটনা, বিজেপি কর্মীরা ঘর ছাড়া হয়েছে, তাদেরকে বাড়ি ফিরে আসতে গেলেও টাকা দিতে হয়েছে। এই কাজ তৃণমূল কংগ্রেস করেছে। কতটা নিচে নামতে পারে একটা দল, এই ভিডিওগুলি দেখলে, বা এই যে যখন দর্শক এই রিপোর্টগুলি বা এই খবরগুলি আমরা পড়ি না, আমরা বুঝতে পারি। হয়তো সবকিছু আমাদের কাছে পৌঁছায় না, আমাদের কাছে তথ্য ছিল না, কিন্তু এগুলি যখন আমরা দেখি যে বাড়ি ফিরতে গেলে 21-এ তুমি আক্রান্ত হয়েছো, তুমি ঘর ছাড়া, নিজের বাড়ি ছেড়ে তুমি চলে গিয়েছো, তুমি বাড়ি ফিরেছো, তোমাকে টাকা দিতে হবে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে এই জনরস দর্শক, এটা স্বাভাবিক, এটা তো চলবে, শুরু হয়েছে। মানুষ তাদের অধিকার বুঝে নেবে, অধিকার আদায় করে নেবে, এবং তারা সে অধিকার আদায় করতে গেলে যে কাজ করার দরকার তারা করবেন। কেউ আটকানোর নেই এখানে। কেউ কি বলবেন দর্শক, মানুষের টাকাই তো নিয়েছে তৃণমূলের এই প্রধান উপপ্রধান যারা রয়েছেন, এই অঞ্জলি দলুইয়ের মতন সমাজের সো কল একেবারে চুষে খাওয়া ব্যক্তিত্বরা। তো বলবেন দর্শক, আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন, নজর রাখবেন।